হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। কুকিং স্কুলে আজ নিয়ে এলাম থাই স্যুপ। এটা একটু ভিন্ন স্টাইলের। হোটেলের থাই স্যুপের স্বাদের চেয়ে কোনো অংশেই কম নয় এর স্বাদ। আজ আমি নারকেলের দুধ দিয়ে এই স্যুপটা রান্না করব, আর এ কারণেই এর স্বাদ একটু অন্যরকম হবে, কিন্তু খেতে ভীষণ মজার। অবশ্যই ট্রাই করবেন। প্রথমেই দেখে নিই কী লাগছে। আমি এখানে নিয়েছি কয়েক টুকরো লেমন গ্রাস। এই লেমন গ্রাসটা আপনারা যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন। লেমন গ্রাসের কারণেই থাই স্যুপের আসল ফ্লেভারটা আসে। তবে লেমন গ্রাস একেবারেই যদি না পাওয়া যায় সেক্ষেত্রে লেবু পাতাও ব্যবহার করতে পারেন। আর নিচ্ছি কয়েক টুকরো আদা। তবে থাই স্যুপে থাই আদা ব্যবহার করে আমি রেগুলার আদাটাই নিয়েছি, কারণ থাই আদাটা সবসময় পাওয়া যায় না। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা স্যুপটাকে ঘন করতে সাহায্য করবে। এবার 2-3 টেবিল চামচের মতো জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। স্যুপে দেওয়ার জন্য এখন চিকেনটা রান্না করব। প্রথমেই 1 টিস্পুন তেল দিয়ে এর মধ্যে হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিব হাড় ছাড়া মুরগির মাংস, একটু পাতলা স্লাইস করে কাটা 1 কাপ পরিমাণ। সবগুলো একসাথে নেড়ে চেড়ে দিচ্ছি। এমনিতেই সিদ্ধ হয়ে যাবে, জল দেওয়ার প্রয়োজন নেই। সামান্য লবণ দিচ্ছি আর দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। নেড়ে চেড়ে ভেজে নিলেই হবে, খুব বেশি ভাজতে হবে না, মুরগিটা এমনিতেই নরম থাকে। এখন উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। স্যুপ রান্না করার জন্য প্রথমে একটি পাত্রে 4 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আমি নর্মাল জলটাই ব্যবহার করছি। এখন এর মধ্যে দিব রেডিমেড চিকেন স্টক। এটা ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবেন। আর যদি না পান তবে আপনারা চিকেনটা সিদ্ধ করে সেই জলটা ব্যবহার করতে পারেন। এখানে আমি 5টি আদার টুকরা ব্যবহার করছি। আর দিচ্ছি পেঁয়াজের ফালিটা, আর সাথে যে সাদা অংশটা থাকে পেঁয়াজের ওপরে সেটাও দিয়ে দিচ্ছি। হাফ কাপের মতো মাশরুম দিচ্ছি। এটা আমি ক্যানের ব্যবহার করেছি, আপনারা যদি ফ্রেশটা পান তাহলে সেটাও ব্যবহার করতে পারেন। পুরোটাই দিয়ে দিচ্ছি, এতে টেস্টটা অনেক ভালো আসবে। সাথে দিচ্ছি সেই লেমন গ্রাস। আর যদি লেমন গ্রাস না থাকে তবে লেবু পাতাটাও এ পর্যায়ে দিয়ে দিবেন। সব কিছু দেওয়ার পরে বলক চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিকেনটা। পুরাটা নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিচ্ছি 2টা কাঁচামরিচ, মাঝখান থেকে একটু ফেলে দিয়েছি। এতে ঝাল হবে না, কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। স্যুপের ভেতরে এখন আমি কিছু সস ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিচ্ছি টমেটো সস, 2 টেবিল চামচ পরিমাণ আছে। সাদা ভিনেগার দিচ্ছি 1 টেবিল চামচ। সাথে দিচ্ছি সয়া সস, এটা হাফ চা চামচ। এছাড়া চিনি দিব 1 টেবিল চামচ। আমি কোনো লবণ ব্যবহার করছি না, কারণ চিকেনেও লবণ দিয়েছি আর এখানে প্রতিটা সসেই কম বেশি লবণ আছে, তাই নামানোর আগে একটু টেস্ট করে নিব। এ পর্যায়ে দিয়ে দিব নারকেলের দুধ, দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো। এই নারকেলের দুধটা আমি নারকেল কুড়িয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি। আপনারা চাইলে ক্যানে যে পাওয়া যায় সেটাও দিতে পারেন। এখন কিছুক্ষণ জাল করব চুলার আঁচটা মাঝারি রেখে। এখন আমি 1 চিমটি জর্দার রং ব্যবহার করছি। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি দিচ্ছি কারণ স্যুপটা একটু সাদাটে দেখাবে নারকেলের দুধ দেওয়ার কারণে, তাই কালারটা সুন্দর দেখানোর জন্যই দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সেই গুলে রাখা কর্নফ্লাওয়ারটা। একটু নেড়ে তারপর মিশ্রণটা ব্যবহার করব, না হলে এটা জমাট বেঁধে থাকবে। এখন একদিক দিয়ে স্যুপটা দিতে হবে, আরেক দিক থেকে নাড়তে হবে, না হলে ঘন হয়ে নিচে লেগে যাবে। এখন 4-5 মিনিটের মতো জাল করব। খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, কারণ ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে আসবে। দেখুন প্রায় হয়ে এসেছে।
এটা আর খুব বেশি জাল করার প্রয়োজন নেই। এ পর্যায়ে আপনারা নামিয়ে নেবেন আর লবণটা টেস্ট করে দেখবেন কেমন হয়েছে। তৈরি হয়ে গেল নতুন স্বাদের থাই স্যুপ। আপনারা চাইলে টমেটো কেচাপ বা কাঁচামরিচের সস দিয়েও পরিবেশন করতে পারেন। আশা করছি স্যুপের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।